Very good. I'm highly impressed, young man. That's the spirit. Probably এটাকেই বোধহয় pure friendship বলে। দেখলি তুই খুব লাকি যে তুই সানির মতন একজন বন্ধু পেয়েছিস। এই দেখো, রাস্তায় দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবো? একটা কাজ কর, তোরা গাড়িতে ওঠ, যেতে যেতে কথা বলি। আঙ্কেল, অ্যাকচুয়ালি আমিও আমার গাড়িটা সাথে এনেছি, তো আমি ড্রাইভারকে ফোন করে দিই, ও তাহলে ফলো করতে পারবে। তোমরা ওঠো, আমি ফোনটা করে আসছি। ওকে, তুই উঠে পড়। আমি আর তুমি যে পরম আত্মীয়, তুমি জানো না সানি? জানবে, একদিন অবশ্যই জানবে। আর জানার পর আজকে নিজের বাবার উপর যতটা রেগে আছো তার থেকে অনেক অনেক বেশি রেগে যাবে। সেই দিনটা অপরেশদার জন্য খুব সুখকর হবে না। কেন তোমরা শুনছো না আমার কথা? বারবার করে বলে যাচ্ছি তোমাদের বাড়িতে এসব আলোচনা বন্ধ করো। একটা শুভ কাজ রয়েছে বাড়িতে। প্রীতম আর সানি যখন গেছে তখন ওরা তিতলিকে ঠিক নিয়ে আসবে, ওদের ওপর আমার ভরসা আছে। তাই এবার আসল কাজটা শুরু করো, শুধু শুধু ওদের জন্য অপেক্ষা করো না, এদিকে দেরি হয়ে যাবে। হ্যাঁ, এরপরে তো আমাদের রিসেপশনে যোগাযন্ত্র করতে হবে। আমি বুঝতে পারছি না, সন্ধ্যাবেলায় রিসেপশন, তার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, তার তোমার কত দায়িত্ব বল, তোমার টেনশন হচ্ছে না? হচ্ছে তো। তার মধ্যে তিতলি একদম এসব আলোচনা একদম এখন হবে না। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? কুটুম বলে কথা, বসো। এই ছোট, আমাদের সব রেডি তো? সব রেডি আছে, সব গোছানো হয়ে গেছে? সব গোছানো। তাহলে ছোট, তুই একটা কাজ কর, তুই বরং উপরে গিয়ে দেখ যদি দীপু আর বাবলির হয়ে গিয়ে থাকে, ওদের ডেকে নিয়ে আচ্ছা। আর শোন। হ্যাঁ বলো। তোর বড়দাকেও ডাকিস। আচ্ছা। মা, তুমি এটা কি করে বললে যে সানি ওদের জন্য ওয়েট করার দরকার নেই? না না, তুমি বলে এটা কি করে বলতে পারলে মা? আমি তো বুঝতে পারছি না। মানে তিতলিকে তো তুমি নিজের মেয়ে হিসেবে মনে করো, এই বাড়ির মেম্বার হিসেবে মনে করো না। তুমি এটা কি করে বলতে পারো মা? না, ওদের ছাড়া কোনো অনুষ্ঠান হবে না। আমি এটা মেনে নেবো না, এটা সম্ভবই না। না না আন্টি, আই এম রিয়েলি সরি। প্রীতম, সানি, তিতলি ছাড়া কোনো অনুষ্ঠান হবে না, এটার কোনো মানেই হয় না। আর তাও যদি অনুষ্ঠান হয় তাহলে আমার এখানে থাকার কোনো দরকার নেই, তাই না মা? আমি রুমে যাচ্ছি। না না, যাবে না। কিন্নি, আমার কথা শোনো। কিন্নি, ব্যথা করছে? না বাবা, তুমি এরকম অল্পতে ব্যস্ত হয়ে যাও কেন বলো তো? কিছুই তো হয়নি সেরকম। এটা অল্প? একটু আগে গাড়ির তলায় চাপা পড়ছিলে, কতটা ভয় পেয়ে গেছিলাম তোমার কোনো আইডিয়া আছে? অল্প। আচ্ছা ঠিক আছে, আমি এবার থেকে নিজের খেয়াল রাখবো, আরো বেশি করে খেয়াল রাখবো। কিন্তু তোমাকে এখন আমার একটা কথা শুনতে হবে। সেটা কি? দেখো, ভগবান চেয়েছিল বলেই আজ তুমি একদম ঠিক সময় ওখানে পৌঁছে গেছিলে। আর তারপরেই পাইলট আঙ্কেলের সঙ্গে আমার দেখা হয়ে গেল। এখন তো তোমার আর কোনো চিন্তার কারণ নেই। আমি কি বলছি, তুমি এখন বাড়ি চলে যাও। তোমার দাদা ভাই আর বৌদির আজকে ভাত কাপড়, তুমি চলে যাও। পেছন পেছনে তোমার গাড়িটা আসছে। দেখো সানি, তুমি যদি এখন না যাও অপরেশ কাকু আবার আমার ওপর রাগ করবে, তাই প্লিজ এখন যাও। দাদা, গাড়িটা এখানে একটু দাঁড় করান না। কোনো দরকার নেই দাদা, আপনি চলুন। পাইলট আঙ্কেল, তুমি প্লিজ গাড়িটা এখানে দাঁড় করাতে বলো না। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা দাঁড় করা, ওই সামনে বাদিক করে। এরকম কেন করছো তিতলি, কেন? সানি, তুমি কি বুঝতে পারছো না? তোমার দাদার আর বৌদির ভাত কাপড় হচ্ছে, তোমার তো ওখানে থাকাটা দরকার। সবাই তোমার জন্য ওয়েট করছে, প্লিজ বোঝার চেষ্টা করো। করুক অপেক্ষা, আমি ওদেরকে ফোন করে দেবো, কিন্তু আমি তোমায় একা ছেড়ে যেতে পারবো না। আরে
তুমি কোথায় থাকছো সেটা তো জেনে যেতে হবে আমাকে। 1 মিনিট সানি, তুমি এত চিন্তা করো না। দেখো তিতলি তো আর এখন একা নেই, তিতলি আমার সঙ্গে রয়েছে। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আর তিতলি ঠিকই বলেছে, দেখো তোমাদের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, এত বড় একটা অনুষ্ঠান, সেখানে তুমি বাড়ির ছোট ছেলে যদি না থাকো তাহলে অপরেশদা আর রেখা বৌদি। আঙ্কেল, তুমি আমার বাবা মার নাম জানো? তখন সানি বলাতে তুমি আমাকে চিনে গেলে, এখন তুমি আমার বাবা মাকে দাদা বৌদি বলছো। আঙ্কেল, ইফ আই এম নট রং, আমরা কি কোনোভাবে পূর্ব পরিচিত? অফকোর্স নট। না না, এই দেখো আমি তোমাকে চিনেছি ওই যে তোমার বললাম ভ্লগিং দেখে। আর তোমার বাবা মার কথা তিতলির মুখে এত শুনেছি, এই তো তিতলি বলে যে অপরেশ কাকু, রেখা মামনি আমাকে কত ভালোবাসে। ওই সেই দেখো তিতলির বাবা অনুপ বাবুকে তো আমি অনুপ দা বলে ডাকি, তো অনুপ বাবুর বন্ধু যখন তোমার বাবা আমার দাদার মতনই, আর তোমার মা ন্যাচারালি আমার বৌদির। আত্মীয়তা পাতানোর অভ্যেসটা না আমার খুব পুরনো, আমি একদম ওস্তাদ, বুঝলে তো। আসলে কর্মসূত্রে দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে, তাতেই আত্মীয়র সংখ্যা বেড়ে গেছে। আচ্ছা সানি, আমি যেটা বলছি এবার একটু সিরিয়াসলি শোনো প্লিজ। বাড়ি যাও। তুমি কি ভুলে গেছো আজ বিকেলে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে? আমাদের কিন্তু আজই রাজীবের বাড়িতে যেতে হবে, ওর বাড়ি থেকে হার্ড ডিস্কটা উদ্ধার করে আনতে হবে। দিদিভাই কিন্তু আমাদের উপর ডিপেন্ড করছে সানি। তাই তুমি বাড়িতে যাও, গিয়ে প্রীতমদা দিদিভাইকে প্ল্যানটা বোঝাও। তুমি আর আমি গিয়ে হার্ড ডিস্কটা একসাথে নিয়ে আসবো। আর একদিকে আমি চলে এসেছি, ভালোই হয়েছে, আমি আর তুমি আলাদা করে মিট করে চলে যাব ওর বাড়িতে। আর একটা জিনিস দেখতে হবে, দিদিভাই যখন রাজীবের সাথে দেখা করতে আউট হাউসে যাবে, দেখো যেন পজিটিভলি প্রীতমদা সেখানে থাকে। 1 মিনিট তিতলি, আমি একটু ইন্টারাপ্ট করছি। দেখ তুই তো কয়েকদিন হলো এখানে এসেছিস, তাই রাজীবটাকে যাকে তুই সাহায্য করার কথা বলছিস, আর কি হার্ড ডিস্কের কথা বললি, তাতে কি রয়েছে? পাইলট আঙ্কেল, এই ব্যাপারটা খুবই পার্সোনাল। দিদিভাই মানে কিন্নিদি, কিন্নিদি হলো সানি নিজের দিদি। এটা দিদিভাইয়ের নিজস্ব ব্যাপার। কিন্নি ম্যারিড? হ্যাঁ। আর রাজীব বলে ছেলেটি ওকে ডিস্টার্ব করছে? হ্যাঁ। তাহলে তো ছেলেটাকে তুলে দুঘা দিলেই হয়, আর তোর এই পাইলট আঙ্কেলের দুটো রদ্দা ঘাড়ে পড়লেই না শিক্ষা হয়ে যাবে। এক্স্যাক্টলি পাইলট আঙ্কেল, এটাই আজকে আমাদের প্ল্যান। আমাদের মানে হচ্ছে আমার, সানির আর প্রীতমদার। প্রীতমদা হচ্ছে দিদিভাইয়ের হাজব্যান্ড। প্রীতম তার মানে ভালো ছেলে? হ্যাঁ পাইলট আঙ্কেল, প্রীতমদার মতন মানুষ, প্রীতমদার মতন হাজবেন্ড খুব কম পাওয়া যায়। দিদিভাইকে খুব ভালোবাসে প্রীতমদা। সানি, এবার আমি কি বলছি একটু প্র্যাকটিক্যালি ভাবো। প্লিজ তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে প্রীতমদা দিদিভাইকে ভালো করে আমাদের প্ল্যানটা বোঝাও। বলবে যে আমি আর তুমি একসাথে যাব হার্ড ডিস্কটা উদ্ধার করতে, ঠিক আছে? আর তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে ফ্রি হও, ফ্রি হয়ে আমাকে একটা ভিডিও কল করো। আমরা ভিডিও কলে ডিসকাস করে নেব কোথায় কখন মিট করব। একদিক থেকে তুমি ঠিকই বলছো তিতলি, কিন্তু তোমাকে এরকম একা ছেড়ে যেতে ঠিক ভরসা পাচ্ছি না আমি। এক্সকিউজ মি সানি, আমি একটা কথা বলি।
দেখো, এত বছর দেশ আমার উপর ভরসা করেছে, তুমিও না হয় একটু করলে। আর তুমি তো কোথাও যাচ্ছ না, তুমি তো আবার ফিরে আসছো, তাই না? আমি বুঝতে পারছি তিতলি একা কি করে থাকবে সেটা ভেবে তোমার খুব খারাপ লাগছে, কিন্তু সেটা তো আর সমস্যা নয়। ও তো আর একা থাকবে না, আমি আছি তোর সঙ্গে। দেখ, আমি ওকে আমার বাড়িতে কদিন পর সেটেল করে দিয়ে আমাকে যেতে হবে, আমি যাব কিছুদিনের জন্য। তখন তুমি ওর পুরো দায়িত্বটাই নিও। ভালো করে দেখাশোনা করো, আর আমি জানি সেটা তুমি খুব ভালো করে পারবে। cholo, 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 paltai.